এই ফোনটার দাম হতে পারে 10,000 টাকা, বাট এই স্মার্টফোনটাতে ডুয়াল স্পিকার রয়েছে, উপর একটা নিচে একটা, আবার দেখেন Punc-Hole কাট আউট রয়েছে। ফোনটা কিছু জানেন নাকি? টেকনোর একেবারে নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক গো 2024। এই স্মার্টফোনটার এই যে স্পেশাল জায়গাগুলো আছে, পাশাপাশি বেশ কিছু জায়গায় কমতেও থাকবে, খুবই স্বাভাবিক। তো সবকিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। প্রথমেই দাম নিয়ে আলোচনা করা যাক না। এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 4/64 GB ভ্যারিয়েন্ট, এবং 4 GB সাথে আরো 4 GB আপনি ভার্চুয়াল র্যামও ব্যবহার করতে পারবেন, যার দাম হলো 10,690 টাকা। তো এই দামে এর ডিজাইনটা সুন্দর আছে, যেমন রিয়ার প্যানেলটা আমরা একদম ফ্রস্টেড টাইপের দেখছি, বডি ফ্রেমটা স্কোয়ার বক্সি শেপের। এই ফোনটা আপাতত দুইটা কালার ভ্যারিয়েন্ট আমরা পাচ্ছি আর কি, একটা একটু ব্লুইশ টাইপের, একটা একটু ব্ল্যাকিশ টাইপের। বাট ডিসেম্বরের সেকেন্ড উইকে নাকি তাদের একটা স্পেশাল কালার এডিশন আসছে, যেটা একটু গোল্ড কালার টাইপের থাকবে আর কি, ওইটা নাকি আরো বেশি সুন্দর হবে দেখতে দেখতে আর কি। যাই হোক, এর পুটস এন্ড বাটন আমরা সবকিছুই পেয়ে যাবো এখানে, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি নেই, যদিও এতে থাকছে ডুয়াল স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এটাও একটা নোটিসেবল বিষয় ছিল এই স্মার্টফোনের জন্য। তারপরে ডিসপ্লে সাইডটা, ডিসপ্লেতে আমরা দেখতে পাই Punc-Hole কাট আউট রয়েছে। এই ব্যাপারটাও আমরা সাধারণত 10,000 টাকা বাজেটের স্মার্টফোনে খুবই কম দেখি। Punc-Hole কাট আউটের পাশাপাশি এই ডিসপ্লেতে আমরা 90 হার্টজ হাই রিফ্রেশটাও দেখছি, তবে এই ডিসপ্লেটা অবশ্যই এইচডি প্লাস রেজুলেশনের। এরকম প্রাইস পয়েন্ট এইচডি প্লাস, এটা মেনে নেওয়া উচিত, কারণ প্রসেসর তো খুব আহামরি থাকে না। ফুল এইচডি প্লাস হলে তখন আবার দেখা যায় যে ফোন টোটালি সামলে নিতে পারে না আর কি। এই আইপিএস ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন আবার বেশ ভালোই, তবে যদি কিনা আপনি একটু কর্নার এরিয়া থেকে লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে হালকা শিফটিং দেখবেন। আর এর যে Punc-Hole কাট আউটটা না, এইটা একদম কাছ থেকে দেখতে গেলেও বোঝা যায় যে হালকা একটু ব্ল্যাকিশ শ্যাডো টাইপের রয়েছে আর কি। ডিসপ্লের লোয়ার চিনটা এটা একটু মোটা, বাদ বাকিগুলা মোটামুটি ন্যারোই আছে। এরকম প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিক আছে। টাচ রেসপন্স ভালো, আবার হাই রিফ্রেশের ব্যাপারটা চেক করে দেখছিলাম, ওটাও ঠিকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লেটা আর কি। তবে খুব কাছ থেকে দেখতে গেলে হয়তো শার্পনেসের ঘাটতি মনে হবে, আর যখন কিনা এটা নিয়ে একদম ডিরেক্ট সানলাইটে যাবেন তখন কিছুটা স্ট্রাগল করবে, বাট শ্যাডো এরিয়াতে আবার ঠিকঠাকভাবে দেখা যায়। ওভারঅল যারা ভিডিও দেখেন, মিডিয়া কনজাম্পশন করেন, তাদের কাছে এই ডিসপ্লেটা না ভালো লাগবে। তবে মনে হয় না এই ডিসপ্লেতে টেকনো কোনো ধরনের প্রোডাকশন ব্যবহার করছে আর কি, তো আপনারা কোনো একটা প্রোডাক্ট আর মাস্ট ব্যবহার করবেন। পারফরমেন্স সেকশনের কি অবস্থা? শুরুতেই বললাম 4/64 GB ভ্যারিয়েন্ট এসছে, 128 GB হলে আমি আর একটু বেশি খুশি হইতাম। তবে এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 13 রয়েছে, অ্যান্ড্রয়েড 13 গো এডিশন থাকাতে এটার থেকে ওভারঅল পারফরমেন্সটা একটু বেটার পাওয়া সম্ভব, কারণ একদম রেগুলার অ্যান্ড্রয়েড যেটা, ওটা বেশ ভারী হয়ে থাকে। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি T606। খুব আহামরি লেভেলের কোনো চিপ অবশ্যই না, তবে যখন কিনা আপনি কিনছেন 10,000 টাকার স্মার্টফোন, তখন এরকম প্রাইস পয়েন্টের অন্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে দেখা যায় সেগুলোতে হয়তো Z35 বা এরকম টাইপের অনেক প্রসেসর রয়েছে, P25 কি যেন এরকম প্রসেসর না। তো সেই জায়গায় এই প্রসেসরটা কিছুটা রেসে এগিয়ে থাকবে। এর মানে এই না যে এটা দিয়ে একদম হেভি টাস্কিং এ কাজ করা যাবে, আপনি অনেক প্রেশন নিয়ে কাজ করবেন। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, ডেফিনেটলি এটার থেকে আপনি হেভি পারফরমেন্স আশা করতে পারেন না। আবার গেমিংয়েও কিন্তু আহামরি রেজাল্ট দেবে না, তবে হ্যাঁ, সময় কাটানোর মতো গেমিং করা যাবে। লাইক আপনি যদি ওই 2D গেমগুলো খেলেন, সেগুলো এই স্মার্টফোন দিয়ে খেলা যেতে পারে। ফ্রি ফায়ারও আমরা ট্রাই করছিলাম, হ্যাঁ এটাতেও ফ্রি ফায়ার চলে, তবে আশানুরূপ রেজাল্ট পাইনি। সময় কাটাতে চাইলে সেটা কাটানো সম্ভব আর কি। আর হ্যাঁ, গেমিং টাইমে হালকা ওয়ার্ম হয় স্মার্টফোনটি, তবে গরম হয়ে পারফরমেন্স ড্রপ করতে থাকে এমন সমস্যা আর কি পাইনি, যদিও ওই ধরনের 2D গেম এই ফোনকে আর কি বা গরম করবে, রাইট? এমনিতে ডে টু ডে ইউজেসের পারফরমেন্স আবার ভালো ছিল, যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ডিসেন্ট আছে। মাল্টিটাস্কিং বলতে গেলে আপনি 2-3টা অ্যাপ্লিকেশন নিয়ে একটা টাইম কাজ করতে পারবেন, তাতে সমস্যা হচ্ছে না। আর কোনো ধরনের বড় ল্যাগ হিকাবের দেখা পাইনি, আটকে যেতে বা ফ্রিজ হয়ে যাওয়ার মতো প্রবলেম ফেস করিনি। আর যেহেতু অ্যাপ্লিকেশনগুলো লাইট অ্যাপ্লিকেশন ম্যাক্সিমামই ব্যবহার করবেন আপনি এখানে, গো এডিশন যেহেতু রান করছে, দ্যাটস ওয়াই এটার পারফরমেন্স ওভারঅল মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে আর কি। জাস্ট 128 GB স্টোরেজ হলে আমার কোনো ধরনের কমপ্লেন থাকতো না এটার পারফরমেন্স সেকশন নিয়ে আপাতত। অলরাইট, ভেরি গুড। এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাই মেইন শুটার হলো 13 মেগাপিক্সেলের, মূলত এটাই কাজের। এর পাশাপাশি একটা এআই সেন্সর আছে, ওইটা দুধভাত। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো এর ছবিগুলো যেমনটা দেখছেন, কালার কিছুটা বুস্টেড দিচ্ছে, কন্ট্রাস্ট বেশি মনে হচ্ছে, এবং শ্যাডো এরিয়াতে ডিটেল কম। একই সাথে এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু আছে। ডাইনামিক রেঞ্জটা এই বাজেটের ফোন অনুযায়ী অ্যাভারেজ ছিল। তো এর ছবিকে আমরা বলবো এরকম প্রাইস পয়েন্টের অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে। লো লাইটের দিকে খুব একটা কাজে লাগানোর মতো ছবি পাওয়া যায় না, তবে যদি একটু মোটামুটি লাইট থাকে আর কি রাতের বেলা, সেই ক্ষেত্রে ওই ছবি তুলে হয়তো কাজে লাগাতে পারবেন। বাট এই ধরনের ফোন দিয়ে আসলে ছবি তুলে দিনের বেলায় তোলাই উচিত। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ভালোই ছিল। এটা একটু ওয়ার্ম টোনের ছবি দেয় এবং স্কিন টোনও একটু গ্লো করে, প্লাস একটু সফট করে। যদি লাইটিং ঠিকঠাক থাকে তাহলে ভালো ছবি পাওয়া যায়। আর ভিডিও কলিং এর জন্য ওকে আছে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 IPS এই স্মার্টফোন দিয়ে। স্টেবল ভাবে শুট করতে পারলে হয়তো কাজে লাগাতে পারবেন, আদারওয়াইজ এর ভিডিও কাজে লাগানোর মতো হচ্ছে না আর কি। ক্যামেরা 10,000 টাকার ফোন অনুযায়ী স্ট্যান্ডার্ড জায়গায় আছে আর কি।
দেন আমরা যদি আসি ব্যাটারিতে, সেখানে দেখতে পাই স্মার্টফোনেতে 5000 এমএসি ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জার থাকছে। বাট এখানে 18 ওয়াট দিলে আমি আরেকটু খুশি হইতাম এবং প্যাকেজটা আরো সুন্দর হইতো না? তো ব্যাটারি ব্যাকআপ আবার ভালো, 90 আওয়ার্স অন রেখেও এই স্মার্টফোনে একদিন ফুল চালানোর পরও দেখবেন 20%-এর মতো আছে ব্যাটারি। তো ব্যাটারি ব্যাকআপ ভালোই পাওয়া যায় এটার থেকে। আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে সাইড মাউন্টেড, এটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। ওই যে অ্যানিমেশন হালকা একটু ডিলে দেয়, বাট প্রত্যেকবারই অ্যাকুরেট কাজ করে। স্পিকার কোয়ালিটি ভালো ছিল, স্টেরিও সাউন্ড দেয় যেহেতু। এটা এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোন থেকেই রয়েছে, এগিয়ে থাকছে। আপনারা দুই পাশ থেকে সাউন্ড পাবেন, ব্যাপারটা ভালো লাগবে। এবং ফুল ভলিউমে গেলে হ্যাঁ কিছু কিছু সাউন্ড ডিস্টরশন দেয়, বাট একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাওয়া যায়। এয়ারপিসের সাউন্ড ঠিক আছে, নেটওয়ার্ক রিসিপশনও ঠিক আছে এই স্মার্টফোনের। অবাক করার মতো বিষয় হলো ব্যাপারটা সত্যিই এটাতে জাইরোস্কোপ সেন্সরটা আছে। তো কারোর প্রয়োজন হলে বা অনেক সময় অনেক অ্যাপ্লিকেশনেই প্রয়োজন হয়, তখন এটা কাজে লাগবে, আই হোপ। তো এই ছিল মোটামুটি টেকনোর নতুন প্রজেক্ট বলেন, প্যাকেজ বলেন। এটা লুক ওয়াইজ সুন্দর, তারপরে স্টেরিও স্পিকার দিচ্ছে, এটা খুবই ভালো একটা ডিল ছিল এই জায়গাটায়। তারপরে এটা ডিসপ্লেটাতে পাঁচল কাটআউট দেখছি, যে কারণে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। পারফরমেন্স ডিসেন্ট এবং ক্যামেরা সেকশনও ডিসেন্ট আছে। তবে যে জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, স্টিল এটাতে 128 জিবি স্টোরেজ থাকা উচিত ছিল এবং অবশ্যই থাকা উচিত ছিল 18 ওয়াটের চার্জার। তো আপনাদের কাছে এই প্যাকেজ কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। কারা কারা কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর এটাও কমেন্ট করে জানাতে পারেন নেক্সট কত টাকা বাজেটের স্মার্টফোনের রিভিউ চান। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে সেই ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।